সমগ্র বিশ্বের অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং এ টয়োটা নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোয়ালিটি ইনোভেশন এবং রিলায়াবিলিটির জন্য। এর শুরুটা হয়েছিল জাপানে এবং যা আজ বিশ্বব্যাপী সমাদিত। বাংলাদেশেও টয়োটা এর চাহিদা ব্যাপক। বাংলাদেশের শতকরা ৮০% গাড়ির মার্কেট দখল করে রেখেছে টয়োটা। টয়োটার গল্প শুরু হয়েছিল ১৯৩৭ সালে যখন সাকিচি টয়োটার ছেলে কিচিরো টয়োটা টয়োটা মোটর কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। ১৯২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ফলে জাপানের রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। তাই এ সময়ে গাড়ির ব্যাপক চাহিদা বেড়ে যায়। তাই জাপান তখন ফোর্ড মোটর থেকে গাড়ির চেসিস কেনে জাপানের পাবলিক ট্রান্সপোর্টের জন্য। গাড়ির চাহিদা দেখে টয়োটা ১৯৩৩ সালে তাদের অটোমোটিভ ডিভিশন চালু করে, কিন্তু গাড়ি তৈরির ক্ষেত্রে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তাই তারা ফোর্ড, শেভরোলেট, ক্রিসলার এর থেকে গাড়ি কিনে সেগুলোর পার্টস দিয়ে তারা নিজেদের মডেলের গাড়ি তৈরি করতে শুরু করেন এবং ১৯৩৬ সালে তাদের প্রথম গাড়ি টয়োটা ডাবল এ তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে টয়োটা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় এবং এর পরপরই জাপানে ট্রাকের চাহিদার কথা মাথায় রেখে টয়োটা ট্রাক উৎপাদন শুরু করে। এরপর ১৯৫০ সালে ইউএস আর্মি বিপুল পরিমাণ ট্রাক অর্ডার করে। ট্রাকের চাহিদা পূরণ করতে টয়োটা প্রতি মাসে ১,০০০ ট্রাক তৈরি করতে শুরু করে। টয়োটার প্রভাব শুধু জাপানেই সীমাবদ্ধ নয়। ৫০-এর দশক থেকে টয়োটা জাপানের বাইরে তাদের কোম্পানির বিস্তার ঘটানোর পরিকল্পনা করে। সেই লক্ষ্যে তারা আমেরিকান মার্কেটকে টার্গেট করে। আমেরিকাতে তখন কম্প্যাক্ট গাড়ির চাহিদা দিন দিন বাড়ছিল। সেই সময়টার তুলনামূলক কম্প্যাক্ট গাড়ি ছিল টয়োটা ক্রাউন। তারা আমেরিকা এর ছোট গাড়ির মার্কেট দখল করার চিন্তা করে। এই লক্ষ্যে তারা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে সেলস অফিস চালু করে। কিন্তু তারা এই টয়োটা ক্রাউন গাড়িটি দিয়ে সফল হতে পারেনি। তাদের এ মডেল মাত্র ৩০০ ইউনিট সেল করতে পারে। এ অবস্থার কারণ ছিল জাপান ও ইউএসএ এর রাস্তার পার্থক্য। গাড়িটি বানানো হয় জাপানের উঁচু নিচু রাস্তার জন্য, তাই এটি ইউএসএ এর রাস্তার ভালো পারফরম্যান্স করতে পারছিল না। তাই তারা এই মডেলটিকে মার্কেট থেকে সরিয়ে নেয় এবং ইউএসএ এর মার্কেটকে লক্ষ্য করে ১৯৬৬ সালে তারা লঞ্চ করে টয়োটা করোলা। এই গাড়িটি তুমুল জনপ্রিয়তা পায় এবং আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি হল এটি। নির্ভরযোগ্য এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ার জন্য এই গাড়িটি এত জনপ্রিয়তা অর্জন করেছে। টয়োটা প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিবদ্ধ। এর সবচেয়ে আইকনিক উদ্ভাবনগুলির মধ্যে একটি হল হাইব্রিড সিনার্জি ড্রাইভ, যা ১৯৯৭ সালে টয়োটা প্রিয়াস এ চালু হয়েছিল। এই যুগান্তকারী প্রযুক্তিটি পরিবেশ বান্ধব ড্রাইভিং, নির্গমন এবং জ্বালানি খরচ হ্রাস করার পথ প্রশস্ত করেছে। একথা বললে ভুল হবে না যে টয়োটা প্রিয়াস হাইব্রিড গাড়ির জগতে বিপ্লব ঘটিয়েছে। এছাড়াও বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার প্রতিক্রিয়া হিসাবে টয়োটা বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিডের লাইনআপকে প্রসারিত করেছে। গাড়ির নিরাপত্তার ক্ষেত্রেও বেশ গুরুত্ব প্রদান করে থাকে টয়োটা। টয়োটা সেফটি সেন্সের এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। টয়োটা যানবাহনের একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় লাইনআপ অফার করে। তাদের কিছু ফ্ল্যাগশিপ গাড়ি দিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার। এ মডেলটি আমেরিকান সৈন্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। পরবর্তীতে সাধারণ জনসাধারণের ব্যবহারের জন্য ল্যান্ড ক্রুজার 20 মডেলটি বাজারে নিয়ে আসা হয়। স্পোর্টস কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুপ্রা। এর 0-100 টাইমিং হচ্ছে 4.1 সেকেন্ড। জাপানিজ স্পোর্টস কার হিসেবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতে ব্যবহারের পর থেকে এর জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। টয়োটার অধীনে বেশ কিছু কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে হিনো, লেক্সাস, ডাইহাটসু। এছাড়াও সুবারুতে 16% এবং ইসুজুতে 6% শেয়ার আছে। জাপানের পুঁজিবাজারে টয়োটার অবস্থান শীর্ষে। পৃথিবীর মোট ২৭টি দেশে টয়োটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে। ২০১২ সাল এরপর থেকে টয়োটা বছরে গড়ে ১০ মিলিয়ন গাড়ি উৎপাদন করছে। ২০১৭ সাল থেকে টয়োটা রোবট তৈরি করে আসছে। তাদের প্রথম রোবটের নাম THR-3। বিলাসবহুল গাড়ির কথা বলতে গেলে চলে আসবে লেক্সাসের কথা। লেক্সাস ব্র্যান্ডটি বিশ্বব্যাপী ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে বাজারজাত করা হয়। লাক্সারি গাড়িগুলোর মধ্যে লেক্সাসের সবচেয়ে বেশি হাইব্রিড গাড়ি রয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে কোম্পানিটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে বিনিয়োগ করেছে, যার ফলশ্রুতিতে টয়োটা মিরাইয়ের মতো যানবাহন তৈরি হয়েছে, একটি যুগান্তকারী হাইড্রোজেন চালিত গাড়ি যা শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত করে। এছাড়াও টয়োটা সোলার পাওয়ার ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে, যা কোনো ধরনের চার্জ ছাড়াই সারা জীবন চলবে। ব্যবসার প্রতিটি ক্ষেত্রে স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ টয়োটা।
তারা 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করবে। এই প্রতিশ্রুতি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পরিবেশ রক্ষার বৈশ্বিক প্রচেষ্টার কাজ করছে। টয়োটার মূল নীতিগুলির মধ্যে একটি হল ক্রমাগত উন্নতি। এই দর্শনটি কোম্পানিকে ক্রমাগত তার পণ্য এবং প্রক্রিয়াগুলিকে পরিমার্জিত এবং উন্নত করতে চালিত করে।